নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ৩৪ বছর বয়সী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। এশীয় বংশোদ্ভূত এই রাজনীতিক শহরটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে মামদানি সহজে পরাজিত করেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস লেওয়াকে। তার এই সাফল্য পুরো বিশ্বের নজর কেড়েছে এবং ডেমোক্রেটিক রাজনীতির নতুন অধ্যায় উন্মোচন করেছে। বিস্তারিত জানাচ্ছেন জাকিয়া জামান আনিকা। ৮৪ লাখেরও বেশি জনসংখ্যার শহর নিউ ইয়র্কের নেতৃত্ব পাওয়ার মধ্য দিয়ে ইতিহাস গড়লেন জোহরান মামদানি। তিনি নিউ ইয়র্কের প্রথম মুসলিম, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম ব্যক্তি যিনি মেয়র পদে আসীন হলেন। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী মামদানি সহজ ব্যবধানে পরাজিত করেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লেওয়ারকে। প্রায় এক বছর আগে রাজনৈতিক যাত্রা শুরু করা মামদানির জন্য এটি এক অবিস্মরণীয় উত্থান। স্টেট অ্যাসেম্বলিম্যান থেকে আমেরিকার সবচেয়ে বড় শহরের নেতৃত্বে পৌঁছে গেলেন তিনি। মাত্র ৫ মাসের ব্যবধানে তিনি নিউ ইয়র্কের প্রভাবশালী এক রাজনৈতিক পরিবারের উত্তরসূরিকে দুবার হারিয়ে দেন। I can see the dawn of a better day for humanity. For as long as we can remember. এনবিসি নিউজের এক্সিট পোল অনুযায়ী মামদানি নিউ ইয়র্কের প্রায় সব জাতিগত গোষ্ঠীর ভোট পেয়েছেন। শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, লাতিনো, এশীয় ও অন্যান্য জনগোষ্ঠীর ভোটারদের বড় অংশই তাকে বেছে নিয়েছেন। ৪৫ বছরের নিচের ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল বিপুল। কিওমোর চেয়ে ৪৩ পয়েন্টে এগিয়ে ছিলেন তিনি। অন্যদিকে ৪৫ বছরের ঊর্ধ্বে ভোটারদের মধ্যে কুওমো ১০ পয়েন্টে এগিয়ে ছিলেন। তবে মামদানির ফিলিস্তিনপন্থী অবস্থান নির্বাচন জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। তার মুসলিম পরিচয় ও ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে বিরূপ প্রচারণা চললেও শেষ পর্যন্ত ভোটাররা তাকেই সমর্থন করেন। এক্সিট পোল অনুযায়ী ইহুদি ভোটারদের মধ্যে কুওমো এগিয়েছিলেন ৬০% ভোটে, যেখানে মামদানি পেয়েছিলেন ৩১% ভোট। মামদানি বলেন তিনি নিজের মুসলিম পরিচয় নিয়ে বর্ণবাদী ও ভিত্তিহীন আক্রমণের মুখে পড়েছেন। তিনি বলেন, তারা এই নির্বাচনকে বানাতে চেয়েছে আমার ধর্মবিশ্বাসের উপর গণভোট, কিন্তু আমি লড়েছি নিউ ইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয় সংকটের বিরুদ্ধে। New York, tonight you have delivered a mandate for change. A mandate for a new kind of politics. A mandate for a city we can afford. এদিকে বহুজাতিক ও বহুধর্মীয় এই শহরের ভোটাররা মামদানির জয়কে অগ্রগতির প্রতীক হিসেবে দেখছেন। তার সমর্থকরা বলছেন এটি ধর্ম বা জাতিগত পরিচয় নয়, বরং জীবনযাত্রার ব্যয় কমানোর মতো বাস্তব ইস্যুতে তিনি যেভাবে মনোযোগ কেড়ে প্রচারণা চালিয়েছেন সেটিরই জয় হয়েছে। It's just unbelievable, to see all these people here and to know that every one of them is responsible for this victory. আল জাজিরা বলছে এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যতের দিক নির্দেশনাও হয়ে উঠেছে। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ছিলেন ধনীদাতাদের প্রভাবিত পুরনো ধারার প্রতিনিধি, আর নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী বলে পরিচয় দেয়া মামদানি প্রতিনিধিত্ব করেছেন নতুন প্রজন্মের প্রগতিশীল দৃষ্টিভঙ্গির। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।